হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাঁধুনির হাতের কাজ ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে বাড়িতেই 1 মিনিটে বাজারের মতো মুচমুচে পপকর্ন আপনারা তৈরি করে নিতে পারেন এবং এর জন্য কোন সাইজের ভুট্টাটা প্রয়োজন তাও আপনাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো আমি এইখানে প্রথমে বাজার থেকে ছোটো দানার ভুট্টাটা এনেছি। বড় দানার ভুট্টা দিয়ে কখনোই পপকর্ন হবে না। আর অবশ্যই চেষ্টা করবেন যে ভুট্টার দানাটা পুষ্ট হয়েছে সেই ভুট্টাটাই বাজার থেকে আনার জন্য। এখানে আমি 1 বাটি ভুট্টা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এই পর্যায়ে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি ভুট্টাগুলো ঢেলে দেব। এখন নেড়ে চেড়ে ভুট্টাগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এইখানে আমি দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আরও কিছুক্ষণ সময় ধরে ভুট্টাটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মাঝারি থেকে একটু বাড়িয়ে দিতে হবে। যখন দেখা যাবে যে 2-1টা ভুট্টা ফুটে উঠেছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে পপকর্নগুলো কড়াইয়ের বাইরে চলে আসবে, সেই কারণে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো এই পর্যায়ে আমি ভিডিওটা না কেটে আপনাদের দেখাচ্ছি যে ছোট 1 বাটি ভুট্টা থেকে কিভাবে 1 কড়াই পপকর্ন তৈরি হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একে একে সবগুলো ভুট্টা ফুটে একটা কড়াই পপকর্ন তৈরি হচ্ছে। তো আপনারা ইচ্ছা করলে এইভাবে বেশি করে পপকর্ন বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে 1 সপ্তাহ সংরক্ষণ করে রাখতে পারেন। তো এর বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন, কিন্তু তেলের একটা আষ্টে গন্ধ আসবে, সেই কারণে 1 সপ্তাহের বেশি রাখলে তা খেতে ভালো লাগবে না। তো যতক্ষণ পর্যন্ত ভুট্টাগুলো ফুটবে ঢাকনাটা উঠানো যাবে না। আমার ভুট্টাগুলো ফুটা শেষ হয়ে গেছে, এই কারণে আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা কড়াই সম্পূর্ণ ভরে গেছে এবং পপকর্নগুলো দেখতে কত সুন্দর লাগছে, যে মনে হচ্ছে যেন বাজার থেকে পপকর্নগুলো আনা হয়েছে। তো আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে এবং খেতেও কতটা মুচমুচে হয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।